পশ্চিমবাংলায় বিজেপি মহিলাদের ৩,০০০ টাকা করে দেবেন বলে তারা খুব ঢাকঢোল পেটাচ্ছে, প্রচুর মিডিয়ায় প্রচার, তারপর সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন, টিভিতে বিজ্ঞাপন, রাস্তায় বড় বড় হোর্ডিং, অনেক কিছু বলছেন। বাস্তবে ভারতবর্ষে 15টির বেশি রাজ্যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতায় রয়েছে। কোন রাজ্যে কি বিজেপি ৩,০০০ টাকা করে দেয় মহিলাদের, বা ৩,০০০ টাকা বা তার কম বেশি? না, এখনো পর্যন্ত দেখছে না। কিন্তু প্রতিটা রাজ্যে ক্ষমতায় আসার আগে এই বুলি আওড়েছে। দিল্লিতে ২,৫০০ টাকা করে দেবেন বলে নরেন্দ্র মোদী স্বয়ং মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন। ৮ই মার্চ বিশ্ব নারী দিবসের তারিখ থেকে আপনার অ্যাকাউন্টে, মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। না, সেটা ২ বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত যায়নি, অ্যাকাউন্টে ঢোকেনি। এছাড়া অন্যান্য রাজ্যেও তাই। এছাড়া সব থেকে বড় ব্যাপার হচ্ছে, শুধু এই পশ্চিমবাংলাতেই বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারা বারবার বলেছেন, আমরা ক্ষমতা এলে সমস্ত ভাতা বন্ধ করে দেবো, লক্ষ্মী ভান্ডারও বন্ধ করে দেবো। তারাই আবার নির্বাচনের সময় বলছে ৩,০০০ টাকা করে গল্প দেবো। বাস্তবে বিজেপি চাইছে এটা কি? এই বিষয় নিয়ে আপনাদের আমি একটা ভিডিও দেখাবো। ভিডিওতে কিছু ক্লিপিংস আছে, তার তো ভিডিও 2 মিনিটের ভিডিও দেখুন এবং ব্যাপক শেয়ার করুন। 8 मार्च तक दिल्ली की बहनों के खाते में 2,500 रुपया पहुंचना शुरू हो जाएगा। দিল্লিতে নরেন্দ্র মোদী নির্বাচনের আগে মহিলাদের ২,৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ 14 মাস কেটে গেছে, অথচ তাদের অ্যাকাউন্টে 25 পয়সাও ঢোকে। पैसे वैसे बताएंगे कि महिलाओं को 2,100 रुपए मतलब हर महीने मिलेगा, देंगे, सुविधा उविधा करवाएंगे, कुछ भी नहीं। 2,500 मिल जाएगा और गैस चूल्हा मिल जाएगा फ्री में। ये हमें तो कुछ भी नहीं मिल रहा अभी तक। মহারাষ্ট্রেও নির্বাচনের পর ৯০ লক্ষ মহিলাকে লাড়কি বাহিনী প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে ডিজিটাল ভেরিফিকেশনের অজুহাত দিয়ে। सरकार ने कठोर राज्यव्यापी डिजिटल ऑडिट के बाद मुख्यमंत्री माझी लाड़की बहन योजना लाभार्थी सूची से लगभग 90 लाख महिलाओं को हटा दिया है। বিহারে ভোটের আগে মহিলাদের ১০,০০০ টাকা দেওয়ার পর এখন বাড়ি বাড়ি নোটিশ পাঠিয়ে টাকা ফেরত চাইছে বিজেপি সরকার। बिहार विधानसभा चुनाव में जिन लोगों के खाते में 10-10 हजार रुपए डाले गए थे, सरकार ने 10-10 हजार रुपए भेजे थे, अब उनसे वो 10-10 हजार रुपए वापस मांगे जा रहे हैं। वोट दिलिए तो 10,000 रुपया ऐलान कर दिले है, 10,000 रुपया दिया है तो वोट दिया है, तो पैसा कौन बात की नहीं देवा, नहीं देवा, वोट दीजिए हमारा, वोट वापस करो। हाँ, हम वोट वापस करिए तब पैसा देंगे। কয়েকদিন আগে অমিত শাহ বাংলায় এসে নির্বাচনী ইস্তাহারে বাংলার মহিলাদের ৩,০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। भारतीय जनता पार्टी की सरकार हर महीने 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। তাহলে বুঝতে পারছেন তো, এইভাবেই বিজেপি আপনাদের টাকা দেওয়ার টোপ দেবে, তারপর ভোট নিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে টাকা ফেরত চাইবে, নোটিশ পাঠাবে, হুমকি দেবে, বুলডোজার চালাবে। একটা ভোটও বিজেপিকে নয়।